হ্যালো বন্ধুরা, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে রবিবার, বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম আমি। তো এখন বাজে 5টার মতন। তো দুপুরবেলা অনেকক্ষণ টাইম শুয়েছিলাম, কারণ সকাল থেকে দেখতেই পারছিলা তোমরা, সব কাজ টাজ করে টোরে ভিডিও আপলোড দিছিলাম। তো এখন বিকালবেলা আমার বর আসলো বাড়িতে আসার পরে চান করলো। তো আমি বললাম যে বাকি কাজগুলো সারিয়ে নিই। তো বিছনা ও কাপড় টাপড়গুলো বাইরে ছিল, কাপড় টাপড়গুলো ঢুকাইলাম। এখন উঠান ঘর ঝাড়টা দিব পরিষ্কার করে। আর এদিকে আমার বর চলে আসছে চান করে, ওকেও খাইতে দিতে লাগবে। তো ও আজকে নিজে নিজে নিয়ে খাবে, কারণ আমি এদিকে কাজ করতেছি। তো ওকে বললাম যে তুমি নিজে নিয়ে খাই নাও। তো ওই ঘরে চলে গেলো খাইতে, আর আমি এদিকে বাকি কাজগুলো সারিয়ে নিচ্ছি। এদিকে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, বারান্দাটা ঝাড়টা দিয়ে উঠান ঝাড় দেবো। আর মেয়ে গেছে একটু ওদের ঘরে বলতে ওই যে বোনটা যে আছে ও নিয়ে গেল যে একটু ঘুরে আনি চলো। তো তাই ওর সাথে একটু বেড়াইতে গেল বাইরে। তো এই ফাঁকে কাজগুলো সারিয়ে নিচ্ছি। আর কি বলো তো, কিছুদিন থেকে মানে আমার অতটা কয়েকদিন থেকে আর কি মাথার মধ্যে খুব চাপ আছে, তো সেজন্য আর কি ভিডিও সেরকম করে আপলোড দিতে পারতেছি না ঠিক টাইম মতন, আর ভয়েসও দিতে পারতেছি না ঠিক মতন করে। আর তোমাদের সামনে এসে সেরকম করে কথা বলা হচ্ছে না। তো একটু সে অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নিও। আর নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো আমি সেরকম আগে কোনো দিন ভিডিও বানাই নাই, এই ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি। ভিডিও বানানোর একটাই কারণ আমার, যে আমার মেয়েগুলা যে আছে, মানে আমি আমার জীবনে অনেক কষ্ট করছি, তো আমি চাই না যে আমার মেয়েরা সেরকম কষ্ট করুক। তো সেজন্য ভাবতেছি যদি আমি কিছু করতে পারি। আর আমি তো বাইরে যাই কাজ করতে পারবো না, কারণ বাচ্চা থুয়ে তো বাইরে যায় কাজ করাটা সম্ভব না, তাই না? তো তাই ভাবলাম যে ইউটিউবে যদি কিছু করা যায়, যদি তোমরা পছন্দ করো, তাহলে সেরকম যদি একটু কিছু করতে পারি আমি নিজে, সেজন্য আর কি ইউটিউবে ভিডিও বানানো, আর কিছুই না। যাতে আমার মেয়েটাকে একটু ভালো লাইফ দিতে পারি, ভালোভাবে পড়াশোনা করাতে পারি, ভালোভাবে মানুষ করতে পারি, এটুকুই খালি বলার আমার। আর এরকম কি বলো তো, আমি একটা খুবই সাধারণ মানুষ, আর সেরকম করে আমি অভিনয়ও করতে পারি না। আমি যা হয় আমি তাই তোমাদেরকে দেখাই, এটাই আর কি। তাতে তোমরা যদি পছন্দ করো তাহলে আমার একটু হেল্প হবে। মনে করো তোমরা যদি ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, তাহলে আমি একটু আগায় যেতে পারবো। আর কিছু আমার আরও একটু চাহিদা বাড়বে যে না ভিডিও বানাই, কারণ সবাই আমাকে পছন্দ করতেছে। কিন্তু তোমরা যদি পছন্দ না করো, তাহলে হয়তো আস্তে আস্তে আমার ভিডিও বানানো ছেড়ে দিতে লাগবে। কারণ কি করব বলো, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, মনে করো একা হাতে সব কিছু সামলাইতে লাগে। আর এতটা করার পরেও কেউ যদি পছন্দ না করে ভিডিও, তাহলে তো আস্তে আস্তে ভিডিও হয়তো ছেড়ে দিতে লাগবে আমার। তো আমি সেরকম করে অভিনয় করতে পারি না, সত্যি কথা। আমি অভিনয় করে ভিডিও করতে পারি না, আমি করি নাই কোনো দিন যেহেতু। তো যেটা আমার রিয়েল লাইফে যেটা হয় সেটাই আমি করি, সেটাই ভিডিও করি। তো যাই হোক, তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব, ভালোভাবে বানানোর চেষ্টা করব। কারণ নতুন যেহেতু আমি এখনও, তো সেরকম জানি না যে ভিডিও কীভাবে বানাইতে লাগে, কীভাবে কী করতে লাগে। তো আস্তে আস্তে না শিখবো, তোমরা যদি ভালোবাসা দাও তাহলে। আর এদিকে ঝাড়টার দেওয়া হয়ে গেছে, ঝাড়টা দিয়ে চলে আসলাম কলের পাড়ে কিছু বাসন ছিল, তো বাসন এখন মাজবো না, কারণ জল সেরকম নাই কলে অল্প জল ছিল, ওগুলো দিয়ে পরিষ্কার হইলাম। তারপরে এখন বাসন মাজবো সন্ধ্যাবেলা একবারে, যখন একটু জল উঠবে তারপরে। তো এদিকে দেখো চলে এসে সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ টাইম বসেছিলাম মেয়েকে নিয়ে, তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলা চা খাইতে। তো চা এদিকে বানাই নিছি, আর তার সাথে নিমকি নিছিলাম। তো চাটা খাইতে একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা বাকি কাজটা যা ছিল বা রান্নাবান্না সব ওই ঘরে নিয়ে রাইখে দিছি। আর রাত্রেবেলা রান্নাবান্না করি নাই সেরকম একটা, কারণ দুপুরের মাছের ঝোল ছিল, ভাত ছিল। তো ভাবলাম যে আর রাত্রে রানবো না, যেটুকু আছে ওইটুকু দিয়ে হয়ে যাবে সবার, কারণ শরীর সাথ দেয় না বলো, সারাদিন এত কিছু করার পরে না আরও
রান্না করা, তার মধ্যে আমার বর কোনো দিন খায়, কোনো দিন খায় না রাত্রেবেলা, কোনো দিন হয়তো বাইরের থেকে খাইয়ে আসে, সেজন্য আর কি রান্নার অতটা চাহিদা ছিল না। তো সেজন্য আর রান্না করি নেই, ওগুলা ওরকম করেই ওই ঘরে নিয়ে যেয়ে রেখে দেওয়া হয়েছিল, মানে ঘরে নিয়ে যেয়ে রেখে দিছি। তো তারপরে তখন রাত্রেবেলা খাইছিল আমার বর, তো হয়ে গেছিলো ওর মধ্যে থেকেই আর কি। তারপর এদিকে চলে আসলাম বিছনা গুছাইতে, কারণ সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আর মেয়ে এখনও আসে নাই, আর বিছনাটা করে রাখলে আমার সুবিধা হয় আর কি মেয়েকে সামলাইতে। তো এই তো আর কি বিছনা টিছনাগুলো গুছায় টুছায় একবারে মশারি টশারি ভাবছিলাম আজকে কি বলো তো মশারি টানাবো না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম দিছে, থাকাই যায় না। তো তারপর ভাবতেছি না, মশারি টানাইতে লাগবে, কারণ কি বলতো যে কোনো জিনিসের একটা অভ্যাস থাকে না মানুষের। আর আমরা যেহেতু মশারি রোজ দিন টানায় ঘুমাই, তো মশারি না থাকলে না একটু খালি খালি লাগে, কেমন কেমন লাগবে, তখন ঘুমে আসবে না, সেজন্য আর কি মশারিটা টানাইতে লাগলো বাধ্যকর। তো তারপর মশারি টশারি টানায় ওদিকে মেয়েও চলে আসবে এখন। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটু সাপোর্ট করো আমাকে, কারণ এত কষ্ট করার পরেও যদি ভিডিওতে ভিউজ না আসে আর কেউ ফলো না করো আর সাবস্ক্রাইব যদি না করো, তাহলে তো ভিডিও বানায় কোনো লাভ নাই, তাই না বলো? তো একটু সাপোর্ট করো আমাকে, যাতে একটু আমি আমার যাতে ভিডিও বানাইতে একটু ভালো লাগে। তোমরা সাপোর্ট করলে আমার ভিডিও বানাইতে একটু হলেও ভালো লাগে, কারণ যেহেতু তোমরা সাপোর্ট করতেছো তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাবো। আর যদি সাপোর্ট না করো তাহলে তো আমাকে উপায় নেই, আর ভিডিও বানানো ছাইড়ে দিতে লাগবে। তো যাই হোক, এদিকে দেখো মেয়ে সন্ধ্যা হয়ে গেছে, বিছনা টিছনা গুছাই টুছাই বাইরে চলে আসলাম, মেয়ে মন্দিরে খেলতেছে, তো তাই একটুখানি শেয়ার করে দিলাম তোমাদের। আর এদিকে দেখো রান্না বান্না সব এখানটা নিয়ে আসছি, আর মেয়েকে নিয়ে একটু বাইরে বের হবো। আর আমার বড় বাড়িতেই আছে সন্ধ্যাবেলা। তো এই আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফলো। আর এদিকে মন্দিরে একটু চলে আসলাম তোমাদেরকে ঠাকুরের দর্শন করাইতে। তো এই যে মায়ের মন্দিরটা এখন রং করা চলতেছে, তো মায়ের পূজার দিন যেদিন পূজা হবে সেদিন তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। ঢং লাগাই দিছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল।